চলুন আজকেও আপনাদের সাথে সেই খেলাটা খেলি। আবারও আমি দুইটা গান প্লে করব, সেইখান থেকে আপনাদের বলতে হবে এই দুইটা গানের মধ্যে কোনটা এআই দিয়ে বানানো। তো চলুন গানটা শুনে আসি। মাঝে মাঝে তোরে ঝরছিল ধান, ঢেউ উঠলো চোখে সাগরে, আলোর কাছে উৎপালের মনের মেলায় আমি ধরেছি নতুন সুরে। বাংলাদেশের আমি বাংলাদেশ, তুই দেশি দেশি আমি দেশি। বাংলাদেশ বাংলাদেশ আমরা করেছি ভোরের আলোস। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের বছর বছর গান। खोया हुआ दिल रंगीन आंखें हमेशा तुम्हारे ख्वाबों में बसे, तेरे हम ये जहां तुम्हारी यादें जीने की राहों में चले गए। तू ही है मेरी जिंदगी का सफर, तू ही है हर ख्याल मेरा, तेरे बिन नहीं जी पाऊं मैं, तू ही है मेरा आदत का इलाज। গান দুটো শুনলেন, তো এখন আপনার কোনটা মনে হয়েছে কোনটা আসলে এআই দিয়ে বানানো? যদি আপনি এক নাম্বারটাকে বলেন যে এটা এআই দিয়ে বানানো, কংগ্রাচুলেশনস, আপনি ঠিক। যদি আপনি দুই নাম্বারটাকে এআই গান ভেবে থাকেন, কংগ্রাচুলেশনস, এইবারও আপনি ঠিক। এই দুইটা গানই একটা এআই দিয়ে বানানো। এআই দিয়ে কিভাবে গান বানাতে হয় সেটা নিয়ে আমার আগেও একটা ভিডিও আছে, যেই ভিডিওটাকে আপনারা অনেক পছন্দ করেছেন। আর সেই ভিডিওটাতেও কিন্তু আমি এই সেম গেম খেলেছিলাম, আর সেই ভিডিওটাতেও উত্তর দুইটা এআই ছিল। কিন্তু আগে যেই দুইটা এআই আমি দেখিয়েছিলাম গান বানানোর, তার থেকে আজকের এই এআইটা ফার বেটার। আপনি নিশ্চয়ই সেই দুইটা গান শুনে এসেছেন, কিন্তু আপনার কি আসলে এটা মনে হয়েছিল যে এটা আসলে এআই দিয়ে বানাতে পারে? কারণ আগের এআই টুলগুলো কিন্তু বোঝা যেত যে হ্যাঁ, যেই অডিওটা সেটা এআই ভয়েস, কিন্তু এই এআই টুলে আসলে বোঝার কোনো উপায় নেই। আমি যখন ফার্স্টে এই এআই টুল দিয়ে গান বানিয়েছিলাম, আমি নিজে অবাক হয়ে গেছি, আর আজকে আপনাদের অবাক করব। সো অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। তো চলুন এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে সুনো। এটার লিঙ্ক ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে, বা আপনি যে কোনো ব্রাউজারে এসে suno.ai এটা লিখলেই পেয়ে যাবেন, একদম প্রথমের দিকে চলে আসবে। আর এই সুনো নামটা শুনে এটা মনে হয় একটা ইন্ডিয়ান কোম্পানি বানিয়েছে। আমি জানি না আসলে এটা কি বানিয়েছে, কিন্তু আমার নামটা শুনে অনেকটা মনে হয় যে হিন্দি টাইপেরই একটা শব্দ এটা, সুনো, বা হয়তো অন্য কিছু হতে পারে। ওকে, সেটা আমরা পরে কথা বলি। আমরা এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। এই ওয়েবসাইটে আমরা যেইটুকু দেখতে পাচ্ছি এইটুকুই আসলে হচ্ছে আমাদের হোম পেজ। এর নিচেও যাওয়া যায় না, উপরে ওঠা যায় না। এখানে কিছু অপশন রয়েছে, ডিসকর্ড আছে, অ্যাবাউট আছে, এখানে ট্রাই দ্য বিটা, তারপরে টার্মস কন্ডিশন, যেমন নর্মাল ওয়েবসাইটে থাকে। কিন্তু এটা খুবই মিনিমালিস্ট একটা ওয়েবসাইট এবং দেখতে আসলে সুন্দর লাগে, একটু প্রিমিয়াম স্টাইলের লাগে, কিন্তু যদিও এটা একদম পুরো ফ্রি। ওকে, তো এটা ইউজ করার জন্য আমাদের ট্রাই দ্য বিটাতে ক্লিক করতে হবে। এই সুনো এআই এটা ডিসকর্ডেও ইউজ করা যায়, কিন্তু আমি কখনো ইউজ করিনি। আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি ইচ্ছা হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে ওয়েবসাইটে ইউজ করাই সহজ। সো আমরা ট্রাই দ্য বিটাতে ক্লিক করব। তারপর এখন আমাদের সাইন ইন করতে হবে। এখানে দুইটা অপশন রয়েছে, হয় আমরা ডিসকর্ড দিয়ে সাইন ইন করতে পারি বা গুগল দিয়ে সাইন ইন করতে পারি। আমি অ্যাজ ইউজুয়াল গুগল দিয়ে সাইন ইন করছি, এটাই সব থেকে ইজি ওয়ে। আর যদি আপনি চান তাহলে এখানে এই সাইন আপ ক্লিক করে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারেন এই সুনোতে। ওকে, তো আমরা গুগল দিয়ে লগ ইন করছি। আমি সাইন ইন আমাদের হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সেই ইন্টারফেস সুনো এআই এর। নিচের দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যে বক্সটা, এখানে আমরা আমাদের প্রম্পট দিব। তারপর প্রম্পট দিয়ে ক্রিয়েটে করলে এটা অটোমেটিক ক্রিয়েট করা শুরু করে দিবে। তারপর এইখানে যখন গানটা ক্রিয়েট হয়ে যাবে, এইখানে আমরা শুনতে পারবো, বা এইখানে অপশন আসবে। আর বাম পাশে কিছু অপশন আছে, এখানে ক্রিয়েট মানে আমরা প্রম্পট দিয়ে ক্রিয়েট করব। যদি ক্রিয়েট কাস্টমে ক্লিক করি, তাহলে আমরা আমাদের লিরিক্স যদি আগের থেকে থাকে, সেই লিরিক্সটা এখানে বসিয়ে দিলে, কি ধরনের মিউজিক আমরা চাই সেটা দিলে এটা জেনারেট করে দেবে। বা আপনি এটাকে দিয়ে র্যান্ডম লিরিক্সও জেনারেট করতে পারেন, যেমন আমরা চ্যাট জিপিটি দিয়ে করে থাকি। তারপরে আছে মাই ক্লিপস। এই অ্যাকাউন্টটা আমরা জাস্ট ক্রিয়েট করলাম। এখন যখন আমরা এর থেকে গান বানাবো, তখন আমরা যেই গানগুলো বানাবো সেইটা এই মাই ক্লিপসে দেখতে পারবো হিস্টোরির মতো। তারপরে একটা টার্কি টাইম, এখানে একটা গান বানানো আছে। এই গানটা আপনি চাইলে
চাইলে শুনতে পারেন, আর একটা হচ্ছে ম্যানেজ সাবস্ক্রিপশন। সো এখানে আমরা ফ্রিতে ইউজ করতে পারবো, আর আপনি চাইলে আপনি এটার প্রো প্ল্যান বা প্রিমিয়াম প্ল্যানও কিনতে পারেন, কিন্তু ফ্রিতেই দেখেন আমাদের প্রত্যেক দিন 50টা ক্রেডিট ফ্রিতে দেওয়া হবে। আর যখন আপনি সাইন ইন করবেন একদম নতুন, তখন আপনাকে 150টা ক্রেডিট দেওয়া হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। আর প্রত্যেক একটা গানের জন্য আমাদের 10 ক্রেডিট করে খরচ হয়, মানে এই 150 ক্রেডিট দিয়ে আমি 15টা গান তৈরি করতে পারবো, আর প্রত্যেকদিন যে 50 ক্রেডিট দেবে সেটা দিয়ে আমি 5টা গান তৈরি করতে পারবো। ওকে, তো ব্যাপারটা খুবই সিম্পল, খুব কমপ্লেক্স কিছু না, আপনি যে কেউ বুঝতে পারবে। তো আমরা এখন ক্রিয়েটে যাচ্ছি। ক্রিয়েটে যে আমরা ফার্স্টে যে কোনো একটা নর্মাল গান তৈরি করার জন্য বলবো। আমি লিখলাম ধরুন হিপ হপ সং। ওকে, আমি হিপ হপ সং লিখলাম, তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করব। এই গানটা তৈরিতে আমাদের আসলে 1 মিনিট টাইমও নেয় না, তার থেকেও অনেক কমে এটা হয়ে যায়। এই যে দেখছেন আমাদের কিন্তু লিরিক্সটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখা যাক এটার মিউজিক এটার সাথে কেমনভাবে বানিয়ে দেয়, কারণ এরকম গানের লিরিক্স তো আমরা চ্যাট জিপিটি দিয়েও বানাতে পারি। আর তারপরে এখানে আমাদের সাথে একটা ছবিও জেনারেট করে দেবে, এই ব্যাপারটাও খুব সুন্দর। আর যখন আমরা ক্রিয়েটে দিয়েছি, এই পাশে দেখছেন এখান থেকে 10 ক্রেডিট কমে গেছে, 140 ক্রেডিট হয়ে গেছে এখন। সো গানটা ক্রিয়েট হোক, শুনি গানটা কেমন হয়। ওকে, বলতে বলতে আমাদের গান ক্রিয়েট হয়েও গেছে, আর এখানে একটা হিপ হপের একটা ছবি জেনারেট হয়েছে। সো এখানে ডান পাশে দেখছেন এখান থেকে আমাদের প্লের অপশন আছে, এখানে 2টা প্লে আছে, কারণ প্রত্যেকবার যখন আমরা ক্রিয়েটে ক্লিক করবো আমাদের 2টা সুরের গান বানিয়ে দেবে, মানে লিরিক্সটা সেম থাকবে কিন্তু সুর বা মিউজিকটা আলাদা হবে। তো চলুন আমরা প্রথমটাই শুনি। Yo, feel the beat, feel the flow. Lyrical genius, watch me go. Oh yeah, I'm the king, I'm the boss. Spit rhymes, ain't no loss. I'm on fire, I'm on top. Turn it up, let the bass drop. Drop it down. Get on the floor and make it. ওকে, আপনারা শুনলেন হিপ হপ যেমন হয় তেমনই খুব ভালোভাবে করেছে। আসলে এটাতে তেমন আলাদা কিছু ফিচার করার নেই, আমরা সামনে যেগুলো দেখবো সেগুলোতে আরো বেশি মজা আছে। তারপর এটাতে আমি ক্লিক করলাম, আরেকটা। Yo, feel the beat, feel the flow. Lyrical genius, watch me go. ওকে, তো আমার আসলে হিপ হপ গান তো ভালো লাগে না, তা আমার এটা শুনতে মন যাচ্ছে না। চলুন আমরা এখন অন্য কিছু ট্রাই করি। সো ধরুন আমরা এখন একটা বাংলা গান জেনারেট করার জন্য এটাকে বলবো, দেখি এটা ঠিকঠাকভাবে আমাদের গান জেনারেট করতে পারে কিনা। ওকে, তো আমি এখানে লিখলাম এ বাংলাদেশি সং অ্যাবাউট বাংলাদেশ। দেখা যাক এটা কিভাবে আমাদের এইটা জেনারেট করে দেয়। সো ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, তো আমাদের লিরিক্সটা এখানে জেনারেট হয়ে গেছে, একটু পড়ার চেষ্টা করি। মাঝে মাঝে তোরেক ঝরেছিল ধান, ঢেউ উঠলো চোখের সাগরে, আলোর কাছে এটা কি লেখা, উপালের মনের মেলায় আমি ধরেছি নতুন সুরে। আচ্ছা, লিরিক্স তো মনে হচ্ছে ভালোই। বাংলাদেশের আমি বাংলাদেশ, দেশি দেশি আমি দেশি বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, লিরিক্সে একটু এই প্রথমগুলো ঠিক আছে, কিন্তু সেকেন্ডটাতে আমার মনে হচ্ছে কি কেমন একটা লাইনগুলো হয়ে গেছে। দেখা যাক গান বানানোতে এটা কেমন ভাবে আমাদের প্রেজেন্ট করে। ওকে, জেনারেট হয়ে গেছে, এখন শুনি। মাঝে মাঝে তোরে ঝরছিল ধান, ঢেউ উঠলো চোখে সাগরে, আলোর কাছে উৎপালের মনের মেলায় আমি ধরেছি নতুন সুরে। বাংলাদেশের আমি বাংলাদেশ, তুই দেশি দেশি আমি দেশি বাংলাদেশ। বাংলাদেশ আমরা করেছি ভোরের আলোস, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের বছর বছর গান। ওকে, গানটা খুবই সুন্দর হয়েছে, শুধু এই সেকেন্ড লিরিক্সটা আমি যেটা বলেছিলাম এখানে একটু উল্টোপাল্টা হয়ে গেছে। কিন্তু যদি আমি এই লিরিক্সটা একটু উল্টোপাল্টা কথা বাদ দিই, তাহলে প্রোনাউন্সিয়েশনও কিন্তু মানে উচ্চারণগুলো কিন্তু অনেকটা ভালো ছিল এআই হিসেবে। আর আরো একটা আমাদের এখানে রয়েছে সেকেন্ডটা, এটা আমরা প্লে করি, চলুন। মাঝে মাঝে তোরে ঝরেছিল ধান, ঢেউ উঠলো চোখে সাগরে, আলোর কাছে উৎপালের মনের মেলায় আমি ধরেছি নতুন সুরে। বাংলাদেশের আমি বাংলাদেশ। ওকে, ইয়েস, আই লাইক ইট, আই রিয়েলি লাইক ইট। আর আপনাদের এই গানটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা আপনি একটু ট্রাই করে দেখতে পারেন যে এই গানটা হঠাৎ করে অন্য আপনি কাউকে, আপনার বন্ধু বা ফ্যামিলি মেম্বার কাউকে শোনাতে পারেন,
শুনিয়ে জাস্ট জিজ্ঞাসা করবেন এই গানটা কেমন, আর তারপরে যখন বলবেন যে এটা এআই দিয়ে বানানো, তার এক্সপ্রেশনটা কেমন হয় সেটা একবার চেক করবেন। আমি এটা করেছি, আমি আসলে নিজেও হয়তো বুঝতাম না যে এটা এআই দিয়ে বানানো। এটা তো একটু নর্মাল, আমরা একটু সামনে আরেকটু ট্রাই করে দেখি সামনে কেমন করে দেয়। তো আমি ধরুন একটা হিন্দি গান এখন জেনারেট করতে দিই, দি রোম্যান্টিক স্যাড সং লাইক অরিজিৎ সিং। এইটা আমি প্রম্পট দিলাম, হিন্দি রোম্যান্টিক স্যাড সং লাইক অরিজিৎ সিং। অরিজিৎ সিং আমার খুবই পছন্দের সিঙ্গার, আমার ফেভারিট সিঙ্গার। তো এখন দেখা যাক এটা কি তেমন অরিজিৎ সিং এর ভয়েসে বানিয়ে দিতে পারে নাকি অন্য ভয়েসে দেয়, গানটা কেমন হয় আমাদের সেটাই মেইনলি দেখার কথা, কারণ এটা তো ভয়েস ক্লোন করে না। সো দেখা যাক এটা কেমন করে দেয়। ক্রিয়েট, ওকে আমাদের লিরিক্সটা জেনারেট করে দিয়েছে। আর এইখানে আমার দেখে মনে হচ্ছে এটা একটা গান কপি করেছে, দিল হে ছোটা সা ছোটি সি আশা। এইটা তো আসলে একটা গান আছে এটা নিয়ে, বাট এখানে কেন এটা করলো আমি জানি না। আমি আগেও যখন টেস্ট করেছি তখন আসলে আমাদের ঠিকঠাক বানিয়ে দিয়েছিল, মাঝে মধ্যে এটার প্রম্পট উল্টোপাল্টা করে দেয়। দেখা যাক এটা কেমন বানিয়ে দেয়, তারপর আমরা হয়তো আরেকটা গান জেনারেট করার জন্য একে বলবো। আমাদের জেনারেট হয়ে গেছে, চলুন শুনি। আমি জানি না এই গানটাতে কি সমস্যা হয়েছে, এই গানটাতে শুধু আমাদের মিউজিক জেনারেট হয়েছে কিন্তু লিরিক্স জেনারেট হয়নি। আমরা আবার একটু প্রম্পটটা দিই। সো আমি চলুন আবার ওই সেম প্রম্পটটাই দিলাম, হিন্দি রোম্যান্টিক স্যাড সং লাইক অরিজিৎ সিং, ক্রিয়েট। দেখা যাক এইবার এটা ঠিক করে দেয় কিনা। ওকে, এইখানে আমাদের এবার হিন্দি ভাষাতে লিরিক্স এসেছে, দেন এখানে লেখা আছে দিল দরিয়া বেহে গয়া। ওকে, দেখা যাক এটা কি আমাদের ঠিকঠাক তৈরি করেছে কিনা। हमने तो सोचा न था दिल दरिया बहेगा, गाली पूछेगा, मेरे दिल की डगर पर तेरे दिल ने किया ये सफर, हमने तो सोचा न था तेरे संग जिंदगी बिताऊंगा, खुशबू आए तेरे आंखों से, तेरा गाना गाएगा। এই গানটা তো আমার এতক্ষণ ধরে যত গান আমি জেনারেট করলাম তার মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে। আসলেই গানটা খুবই ভালো, এটা লিরিক্স, মিউজিক, যে ভয়েসটা আমরা পেয়েছি এটা অবশ্যই এআই ভয়েস, কিন্তু মনে হচ্ছে এটা আসলে মানুষ। এটা যেমন বলেছিলাম প্রথমে যে এটা মনে হয় ইন্ডিয়ান একটা কোম্পানি, আসলেই মনে হয় এটা ইন্ডিয়ান কোম্পানি, তাই এটার হিন্দি অত ভালো। কিন্তু আমরা বাংলাতে যেটা দেখেছিলাম, বাংলাতে উচ্চারণগুলো মোটামুটি ছিল কিন্তু হিন্দিতে একদম পারফেক্ট। সেকেন্ড গানটা একবার আমরা শুনে আসি। हमने तो सोचा न था दिल दरिया बहेगा, गाली पूछेगा, मेरे दिल की डगर पर। আমরা বেশি আর শুনবো না, আমার মনে হয় যে প্রথম আমরা যেটা শুনেছিলাম এই হিন্দি ভার্সনটার এইটার প্রথমটাই বেশি ভালো। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আর আপনার কাছে যদি লিরিক্স থাকে তাহলে আপনি এখানে এসে দিতে পারেন, বা এখান থেকে লিরিক্স জেনারেট করে এখানে স্টাইলটা দিলে আপনার মিউজিক ওই ধরনের বানিয়ে দেবে। আর এই যে মাই ক্লিপসে গেলে দেখলেন আমরা যতগুলো গান জেনারেট করেছি সেই সবগুলো গান এখান থেকে দেখতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে আমরা এই গানগুলো ডাউনলোড করবো কিভাবে, সেটার জন্য যে গানটা আপনার পছন্দ সেটার পাশে গেলে এই যে আপনি এটা এক্সপোর্ট অপশন দেখতে পারবেন, তারপর ডাউনলোড ভিডিও করতে পারেন, ডাউনলোড অডিও করতে পারেন। ডাউনলোড অডিও করলে শুধু অডিও ডাউনলোড হবে, আর ডাউনলোড ভিডিও করলে আপনার যে এই ছবিটা জেনারেট হয়েছে এর উপর এই লিরিক্সগুলো লেখা থাকবে। যেমন আমি যদি ডাউনলোড ভিডিওতে ক্লিক করি, দেন ডাউনলোড, ওকে ওপেন করলাম, এই যে দেখতে পাচ্ছেন ওই ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা এসেছে এবং তার উপরে আমাদের যে লিরিক্সটা ছিল এই লিরিক্সটা বসিয়ে দিয়েছে, যেটা খুব ভালো। এটা আপনি চাইলে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক রিলস, হোয়াটসঅ্যাপ, ইউটিউব শর্ট এসব জায়গায় আপলোড করতে পারেন। আর এটাতে কোনো কপিরাইট আসবে না, কারণ এটা তো অরিজিনাল আমরা এক্ষুনি বানালাম।
ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই এআইটা আপনাদের খুব ভালো লেগেছে এবং যেহেতু ফ্রি আপনারা অবশ্যই যে ইউজ করে দেখবেন। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা। ঝরছিল ধান, ঢেউ উঠলো চোখে সাগরে, আলোর কাছে উৎপালের মনের মেলায়